হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এনএম জিএনএমের জন্য জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স কতটা গুরুত্বপূর্ণ তোমরা তো এতদিনে জেনেই গেছো। 50 নাম্বার আসে তোমাদের এই এক্সামে। তো আজকে আমি টোটাল তোমাদের 50 নাম্বারেরই এমসিকিউ আলোচনা করব। এটা তোমরা মক টেস্ট হিসেবেও দিতে পারো। তো এই যে আজকে হচ্ছে জীবনের প্রবাহমানতা, ক্লাস 10-এর হচ্ছে দ্য সেকেন্ড চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে তোমাদের এনএম জিএনএমে। তো জিন, কোষ বিভাজন, মিওসিস, মাইটোসিস, কত ধরনের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকে। তো তোমরা চেষ্টা করবে এই চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করার। তো আমি আজকে 50টা কোয়েশ্চেন আসে তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা 50-র মধ্যে কত পেলে কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেন দেখো, কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়? অপশন এ দেখো অক্সিন, বি হচ্ছে জিব্বেরেলিন, সি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, আর ডি হচ্ছে সাইটোকাইনিন। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নের কোনটি মুখ্য জনন অঙ্গ? অপশন এ হচ্ছে যোনি, বি হচ্ছে ফ্যালোপিয়ান নালী, সি হচ্ছে জরায়ু, আর ডি হচ্ছে ডিম্বাশয়। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ডিম্বাশয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন, ব্যাঙের ক্ষেত্রে নিষেক হলো। অপশন এ হচ্ছে বাহ্যিক, বি হচ্ছে অভ্যন্তরীণ, সি হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ, আর ডি হচ্ছে বায়বীয়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, বাহ্যিক। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ এর সংখ্যা বৃদ্ধির সঙ্গে যুক্ত। অপশন এ হচ্ছে মিউটন, বি হচ্ছে সিস্ট্রন, সি হচ্ছে রেপ্লিকন, আর ডি হচ্ছে ওপেরন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, রেপ্লিকন। ডিএনএর যে অংশটুকু স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি গঠন করতে পারে তাকেই বলা হয় রেপ্লিকন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, স্তন্যপায়ী প্রাণীর দেহে নিম্নলিখিত একটি অমরার মুখ্য অংশ গঠন করে। তো কোনটি হচ্ছে মুখ্য অংশ গঠন করে? অপশন এ হচ্ছে অ্যামনিয়ন, বি হচ্ছে অ্যালান্টয়েস, সি হচ্ছে কোরিয়ন, আর ডি হচ্ছে ইয়কস্যাক। এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি, কোরিয়ন। আর এই কোরিয়নটা হচ্ছে ভ্রূণের বাইরের পর্দা। তো এই পর্দাটি হচ্ছে মূলত অমরা গঠনে অংশ নেয় বা হচ্ছে প্লাজেন্টা গঠনে অংশ নেয়, মানে ইংলিশে বলা হয় অমরাকে প্লাজেন্টা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, স্ত্রীলোকের জিটিএম এর প্রভাবে প্রথম রজস্রাবকে কি বলা হয়? অপশন এ হচ্ছে মেনোপোজ, বি হচ্ছে মেনার্কি, সি হচ্ছে ডায়াপোজ, আর ডি হচ্ছে স্পার্মিয়েশন। তো এটার অ্যান্সার হবে অপশন বি, মেনার্কি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, গ্রাফিয়ান ফলিকল কি? অপশন এ দেখো একটি আদি ডিম্বথলি সম্পূর্ণ পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হলে তাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। অপশন বি হচ্ছে ডিম্বাশয়ের কার্যকরী অংশকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল, সি হচ্ছে ডিম্বাশয়ের বিচ্যুত অংশ যা থেকে ডিম্বাণুর উৎপত্তি ঘটে তাকে বলা হয়। অপশন ডি হচ্ছে ডিম্বাশয়ের অভ্যন্তরীণ অংশ। তো এই চারটের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ, এটা। যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তাকে বলা হয় অপশন এ হচ্ছে G1 দশা, বি হচ্ছে G2 দশা, সি হচ্ছে S দশা, আর ডি হচ্ছে G0 দশা। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, G0 দশা। নেক্সট হচ্ছে, উদ্ভিদের কাক্ষিক মুকুল বা বুলবিলের দ্বারা কোন ধরনের জনন সম্পন্ন হয়? অপশন এ হচ্ছে যৌন জনন, বি হচ্ছে অঙ্গজ জনন, সি হচ্ছে অযৌন জনন, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, অঙ্গজ জনন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখো আরএনএ অনুপস্থিত থাকে। অপশন এ হচ্ছে প্লাজমা লেমাতে, বি হচ্ছে সাইটোপ্লাজমে, সি হচ্ছে রাইবোজোমে, আর ডি হচ্ছে ক্রোমোজোমে। অনুপস্থিত থাকে বলেছে, এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ক্রোমোজোমে। সাধারণত কি হয়, ক্রোমোজোমের ডিএনএ থাকে, তবে কিছু ক্ষেত্রে আরএনএ থাকতে পারে, কিন্তু এই যে অপশানগুলি আছে এখানে ক্রোমোজোমটাই হচ্ছে ঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, মাইটোসিস শব্দটি প্রবর্তন করেন। অপশন এ হচ্ছে ব্ল্যাকম্যান, বি হচ্ছে J.B. ফার্মার, সি হচ্ছে এ ফ্লেমিং, ডি হচ্ছে J.F. এন্ডারসন। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন সি, এ ফ্লেমিং। নেক্সট কোশ্চেন হচ্ছে, শার্টলির কোষ থেকে শুক্রাণুর অপসারণকে কি বলা হয়? তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসে ক্লাস 11-12 থেকে। 11-12 থেকে যে ধরনের কোশ্চেন আসে সেটা এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ আসে। তো তার মধ্যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তো তোমরা এটা খুব ভালো করে জেনে রাখবে। এটার সঠিক অ্যান্সার হবে
অপশান ডি স্পার্মিয়েশন। নেক্সট হচ্ছে পতঙ্গের ডিম কোন শ্রেণীভুক্ত? অপশান এ হচ্ছে আইসোলেসিথাল, বি হচ্ছে হাইড্রোলেসিথাল, সি হচ্ছে সেন্ট্রোলেসিথাল, আর ডি হচ্ছে টেলোলেসিথাল। এটার সঠিক অ্যান্সার হবে সেন্ট্রোলেসিথাল, কারণ এদের কুসুম ডিমের কেন্দ্রের দিকে থাকে, তার জন্য এই পতঙ্গের ডিমের শ্রেণী হচ্ছে সেন্ট্রোলেসিথাল। নেক্সট হচ্ছে যেটির উপস্থিতিতে ব্যাকটেরিয়া যৌনতা নির্ধারণ করে সেটি হলো অপশান এ হচ্ছে পিলাস, বি হচ্ছে ফ্ল্যাজেলা, সি হচ্ছে মেসোসোম, আর ডি হচ্ছে এপিসোম। এটার সঠিক অ্যান্সার হবে অপশান এ পিলাস। নেক্সট হচ্ছে লাইসোজেনিক চক্র দেখা যায় অপশান এ হচ্ছে টি সিরিজভুক্ত ফাজে, বি হচ্ছে ই কোলিতে, সি হচ্ছে ল্যামডা ফাজে, আর ডি হচ্ছে মাইকোফাজে। এই ধরনের কোশ্চেনও খুব আসে, তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি ল্যামডা ফাজে। নেক্সট ব্লাস্টুলায় তরল পূর্ণ গহ্বরকে কি বলা হয়? অপশান এ গ্যাস্ট্রোসিল, বি হচ্ছে সিলম, সি হচ্ছে ব্লাস্টোসিল, আর ডি হচ্ছে নিউরোসিল। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান সি ব্লাস্টোসিল। নেক্সট দেখো, একটি কোষ যার ক্রোমোজোম সংখ্যা 2n = 8 যদি বিভাজনের মাধ্যমে n = 40 ক্রোমোজোম বিশিষ্ট 4টি কোষ উৎপন্ন হয়, তাহলে কোন বিভাজন হয়েছে? তাহলে এখানে অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে মাইটোসিস, বি হচ্ছে মিওসিস, সি হচ্ছে অ্যামাইটোসিস, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি মিওসিস, কারণ এটা হচ্ছে হ্রাস বিভাজন হচ্ছে, যেহেতু এখানে ক্রোমোজোম সংখ্যা কমে গেছে তার জন্য। তো নেক্সট কোশ্চেন দেখো, দ্বিনিষেক নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্কিত? অপশান এ মস, বি হচ্ছে ফার্ন, সি হচ্ছে ব্যক্তবীজি, আর ডি হচ্ছে গুপ্তবীজি। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি গুপ্তবীজি। নেক্সট হচ্ছে ব্যক্তবীজি উদ্ভিদের শস্য সাধারণত কখন উৎপন্ন হয়? অপশান এ নিষেকের পরে, বি হচ্ছে নিষেকের আগে, সি হচ্ছে নিষেকের আগে এবং পরে, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি নিষেকের আগে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন উদ্ভিদটি জননকোষ বা গ্যামেট উৎপন্ন করে? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি লিঙ্গধর উদ্ভিদ। অপশান বি লিঙ্গধর উদ্ভিদ বা হচ্ছে গ্যামেটোফাইট উদ্ভিদ। নেক্সট দেখো, হুগো দ্য ফ্রিস নিম্নলিখিত কোন অধ্যায়ের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত? অপশান এ জেনেটিক্স, বি হচ্ছে মিউটেশন, সি হচ্ছে ট্যাক্সোনমি, আর ডি হচ্ছে ইভলিউশন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি মিউটেশন তত্ত্বের সাথে বিশেষভাবে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা। অপশান এ একটি, বি হচ্ছে 1 জোড়া, সি হচ্ছে 2 জোড়া, আর ডি হচ্ছে 23 জোড়া। এটার সঠিক অ্যান্সার হবে অপশান এ একটি। নেক্সট কোশ্চেন হচ্ছে টরুলা দশা নিম্নে কার মধ্যে দেখা যায়? অপশান এ ক্ল্যামাইডোমোনাস, বি হচ্ছে মিউকর, সি হচ্ছে ভলবক্স, আর ডি হচ্ছে ব্যাকটেরিয়া। এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি মিউকর। নেক্সট হচ্ছে কোষ বিভাজনের কোন দশায় বোকে অবস্থা দেখা যায়? অপশান এ হচ্ছে লেপটোনিন, বি হচ্ছে জাইগোটিন, সি হচ্ছে প্যাকাইটিন, আর ডি হচ্ছে টেলোফেজ। এটার সঠিক অ্যান্সার হবে অপশান এ লেপটোটিন। নেক্সট হচ্ছে একটি বীজের মধ্যে ভ্রূণ গঠন কখন হয়? অপশান এ নিষেকের পূর্বে, বি হচ্ছে নিষেকের পরে, সি হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমের সময়, আর ডি হচ্ছে শস্য গঠিত না হলে। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি নিষেকের পরে। নেক্সট কোশ্চেন হচ্ছে বাইনারি ফিশন ব্যাকটেরিয়া এক প্রকারের। তো এই বাইনারি ফিশন এটার মানে হচ্ছে দ্বিবিভাজন। তো এটা অপশান এ হচ্ছে অযৌন জনন, বি হচ্ছে যৌন জনন, সি হচ্ছে অঙ্গজ জনন, আর ডি হচ্ছে অযৌন এবং যৌন উভয় প্রকারের। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান এ অযৌন জনন। নেক্সট হচ্ছে একটি শৈবালের হেপ্লন্টিক জীবনচক্রের ডিপ্লয়েড দশাটি হলো অপশান এ গ্যামেটস, বি হচ্ছে রেণু, সি হচ্ছে জাইগোট, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি জাইগোট। নেক্সট কোশ্চেন হচ্ছে বীজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? অপশান এ এন, বি হচ্ছে 2n, সি হচ্ছে 3n, আর ডি হচ্ছে 4n।
তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি 3n। নেক্সট হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যার কিরূপ পরিবর্তন হয়? অপশান এ হচ্ছে হয়, অপশান এ হচ্ছে অর্ধেক, বি হচ্ছে দ্বিগুণ, সি হচ্ছে একই থাকে, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ অর্ধেক। এটা তো খুবই কমন কোয়েশ্চেন, সবাই পারবে নিশ্চয়ই। নেক্সট হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন জাতীয় উদ্ভিদে দেখা যায়? অপশান এ হচ্ছে জলজ উদ্ভিদ, বি হচ্ছে জাঙ্গল উদ্ভিদ, সি হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, আর ডি হচ্ছে সাধারণ উদ্ভিদ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি লবণাম্ব উদ্ভিদ। নেক্সট হচ্ছে এপিজোম নিম্নের কোনটিতে পাওয়া যায়? অপশান এ হচ্ছে ভাইরাস, বি হচ্ছে ব্যাকটেরিয়া, সি হচ্ছে উদ্ভিদ কোষ, আর ডি হচ্ছে প্রাণী কোষ। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি ব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে যে উদ্ভিদে পুংপুষ্প এবং স্ত্রী পুষ্প উভয়ই উৎপন্ন হয় তাকে বলা হয়? অপশান এ হচ্ছে ভিন্নবাসী, বি হচ্ছে সহবাসী, সি হচ্ছে উভলিঙ্গ, আর ডি হচ্ছে একলিঙ্গ। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি সহবাসী। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি সপুষ্পক উদ্ভিদের বীজের বাইরের স্তরকে কি বলা হয়? অপশান এ হচ্ছে টেস্টা, বি হচ্ছে টেগম্যান, সি হচ্ছে এপিকার্প, আর ডি হচ্ছে মেসোকার্প। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ টেস্টা। নেক্সট হচ্ছে ডিএনএর নিউক্লিওটাইড গঠনের ক্ষেত্রে কোন উপাদানগুলি প্রয়োজন? তো অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে ফসফরিক অ্যাসিড, বি হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, সি হচ্ছে নাইট্রোজেনাস বেস। তো এখানে অপশান এ হচ্ছে 1, 2, 3 মানে তিনটে অপশানই এখানে সঠিক হবে। অপশান বি হচ্ছে 1 আর 2 মানে ফসফরিক অ্যাসিড আর ডিঅক্সিরাইবোজ, এই দুটো অপশান সঠিক। অপশান সি হচ্ছে 2 আর 3 মানে এখানে ডিঅক্সিরাইবোজ সুগার আর নাইট্রোজেন বেস, এই দুটোই হচ্ছে সঠিক অ্যান্সার। আর অপশান ডি হচ্ছে 1 আর 3 মানে ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন বেস এখানে সঠিক অ্যান্সার। তো এটা অনেকটা ক্যাট 2 এর মতন, কিন্তু অপশানগুলোর মধ্যে যে কোনো একটা এখানে সঠিক অ্যান্সার হবে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ 1, 2, 3 মানে এই তিনটে এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কি বলা হয়? অপশান এ হচ্ছে সিনগামি, বি হচ্ছে আইসোগামি, সি হচ্ছে উগামি, আর ডি হচ্ছে অ্যানাইসোগামি। তো এটাও কিন্তু ক্লাস 11-12 থেকে নেওয়া কোশ্চেন। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি অ্যানাইসোগামি। এটা সম আকৃতি বললে হতো আইসোগামি। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষেই বংশবিস্তার করে? অপশান এ হচ্ছে অ্যামিবা, বি হচ্ছে ভাইরাস, সি হচ্ছে ব্যাকটেরিয়া, আর ডি হচ্ছে ছত্রাক। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি ভাইরাস। নেক্সট হচ্ছে দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলা হয়? অপশান এ হচ্ছে প্রো নিউক্লিয়াস, বি হচ্ছে অ্যাম্ফি নিউক্লিয়াস, সি হচ্ছে হেমি নিউক্লিয়াস, আর ডি হচ্ছে হেটারো ক্যারিয়ন। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি হেটারো ক্যারিয়ন। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি অ্যাম্ফি নিউক্লিয়াস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লিডি কোষ নিম্নের কোথায় দেখা যায়? অপশান এ হচ্ছে শুক্রাশয়, বি হচ্ছে ডিম্বাশয়, সি হচ্ছে থাইরয়েড, আর ডি হচ্ছে পিটুইটারি। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ শুক্রাশয়ে। নেক্সট হচ্ছে নিচের কোনটি প্রজনন তন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট? অপশান এ হচ্ছে মূত্রত্যাগ, বি হচ্ছে রজনিবৃত্তি, সি হচ্ছে প্রস্রব, আর ডি হচ্ছে রজদর্শন। তো এখানে যদি তোমাদের এটা ক্যাটাগরি 2 হয় তাহলে বি, সি, আর ডি মানে রজনিবৃত্তি, প্রস্রব আর রজদর্শন তিনটে এখানে সঠিক অ্যান্সার হবে। যদি এটা ক্যাট 2 থেকে হয় তাহলে হচ্ছে শুধুমাত্র রজনিবৃত্তি, এই অ্যান্সারটাই, এই অপশানটাই তোমরা দাগ দিয়ে আসবে। নেক্সট হচ্ছে বর্ষবলয় কোন প্রকার বৃদ্ধির ফলে সৃষ্টি হয়? অপশান এ প্রাথমিক বৃদ্ধি, বি হচ্ছে গৌণ বৃদ্ধি, সি হচ্ছে প্রাথমিক ও গৌণ বৃদ্ধি আর বৃদ্ধি, আর ডি হচ্ছে কোনোটি নয়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি গৌণ বৃদ্ধি। নেক্সট হচ্ছে একজন সাধারণ মানুষের দেহে কতগুলি ক্রোমোজোম থাকে? অপশান এ হচ্ছে 42, বি হচ্ছে 44, সি হচ্ছে 46, আর ডি হচ্ছে 48। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান সি 46। নেক্সট হচ্ছে ডিএনএতে কী ধরনের শর্করা থাকে? তো এটা তো খুবই সহজ কোয়েশ্চেন। অপশান এ হচ্ছে মল্টোজ, বি হচ্ছে জাইমেজ, সি হচ্ছে রাইবোজ, আর ডি হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি ডিঅক্সিরাইবোজ। নেক্সট হচ্ছে দেখো কোশ্চেনটা, কোন উদ্ভিদের 2n ক্রোমোজোম সংখ্যা যদি 40 হয় তাহলে তার শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে?
অপশান এ হচ্ছে 20টি, বি হচ্ছে 40টি, সি হচ্ছে 80টি আর ডি হচ্ছে 60টি। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি 60টি। নেক্সট হচ্ছে মানুষের নিষিক্ত ভ্রূণ জরায়ুর গাত্রে যেখানে রোপিত হয় তা হলো এক্টোডার্ম স্তরে, বি হচ্ছে মেসোডার্ম স্তরে, সি হচ্ছে এন্ড্রোমেট্রিয়াম স্তরে আর ডি হচ্ছে এন্ড্রোডার্ম স্তরে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি এন্ডোমেট্রিয়াম স্তরে। এটা এন্ডোট্রিয়াম আছে, এখানে এন্ডোমেট্রিয়ামই হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিএনএতে যে নাইট্রোজেন ঘাটতি থাকে না, অপশান এ অ্যাডিনিন, বি ইউরাসিল, সি হচ্ছে সাইটোসিন আর ডি হচ্ছে থাইমিন। তো এখানে সঠিক অ্যান্সার অপশান বি ইউরাসিল। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন মৌলটি ডিএনএর গঠনে ব্যবহৃত হয় না, অপশান এ কার্বন, বি হচ্ছে ফসফরাস, সি হচ্ছে নাইট্রোজেন আর ডি হচ্ছে সালফার। তো হয় না বলেছে, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি সালফার। তো এই নেক্সট যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু ক্লাস 12-এর এবং প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। শুক্রাণুকে পুষ্টি যোগায়, অপশান এ হচ্ছে লেডিক কোষ, বি হচ্ছে সাট্টলির কোষ, সি হচ্ছে প্রোস্টেট গ্রন্থি আর ডি হচ্ছে পিত গ্রন্থি। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি সাট্টলি কোষ। নেক্সট কোশ্চেন হচ্ছে উদ্ভিদের মূলের বৃদ্ধি পরিমাপ করা হয়, অপশান এ হচ্ছে অর্ক ইন্ডিকেটর দিয়ে, বি হচ্ছে স্পেস মার্কার দিয়ে, সি হচ্ছে হরাইজেন্টাল মাইক্রোস্কোপ দিয়ে আর ডি হচ্ছে অক্সানোমিটার দিয়ে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি স্পেস মার্কার দিয়ে। নেক্সট হচ্ছে আদা হলো পরিবর্তিত কাণ্ড, অপশান এ, অপশান বি হচ্ছে পরিবর্তিত মূল, অপশান সি পরিবর্তিত বিটপ আর অপশান ডি হচ্ছে পরিবর্তিত মুকুল। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ পরিবর্তিত কাণ্ড। তো নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন লাইফ সায়েন্সে জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার থেকে, অপশান, তো কোশ্চেনটা হচ্ছে রেণু নিম্নের যে প্রকার জননের একক, অপশান এ হচ্ছে অঙ্গজ, বি হচ্ছে অযৌন, সি হচ্ছে যৌন আর ডি হচ্ছে কোনোটি নয়। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি অযৌন জনন। তো তাহলে টোটাল তোমাদের 50টা কোশ্চেন আলোচনা করলাম আজকে লাইফ সায়েন্স থেকে। তো 50-এর মধ্যে তোমরা কত পেলে সেটা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো যারা এনএম জিএনএম দেবে তাদের জন্য, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন দেখছো আমার ভিডিওটা এনএম জিএনএম রিলেটেড অনেক ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।